बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या शेख अब्दुल कादिर जिलानी शैअन लिल्लाह। 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 बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या शेख अब्दुल कादिर जिलानी शैअन लिल्लाह।
বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া শেখ আব্দুল কাদের জিলানী শাইআন লিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। দানাগুলো সামনে পাঠিয়ে দেন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। তসবিহগুলো দিয়ে দেন। আপনারা তসবিহ তসবিহগুলো নিয়ে নেন। সকলে তসবিহগুলো নিয়ে নেন। সবাই তসবিহগুলো নিয়ে নেন। আবার 20,000 আর ওইটা তো দিন 98,500 দেন হবে। তাহলে হলো তুমি আপনি করে দেবেন। তাহলে 7,18,500। এটা না 92 ছিল, আর ওই যে 6,500 98,500 2000 বাদ 98,500 মানে 1500 বাদ থাকলে তোমার ওখানে 20,000, তাইলে হলো 7,20,000 আর 1500 বাদ, তাইলে হলো 7,18,500, তাই না? 7,18,500 না 20,000 থেকে 1500 বাদ 7,18,500। এখন 18,500 নেন। 18,500 1 লাখের এটা আলাদা। হ্যাঁ, এটা হলো 7 লাখ গেছে। আপনি হাজারের এটা দিলেন 10,000 দিলেন। এখন হলো আপনি ইয়ে নেন 8,000 দেন। এইখান থেকে আপনি 8,500 নেন। নিয়ে নেন 20টা সরাই। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলবেন, মনে মনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। তাসবিতে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সকলে জোরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সামনে গণনা করা হবে, আপনাদের সকলের প্রত্যেকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এখানে সামনে গণনা করা হবে এবং মনে মনে সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন।
9,500। আচ্ছা, আর আর কেউ আছে? আচ্ছা, 29,500। আর কেউ? ঠিক আছে। পাঁচটা পাঁচটা দাঁড়াও দাঁড়াও, 1,25,000, 25,000 আরও 22,000, কত হয়? 1,47,500 আছে এখন। এই যে হলো 1,00,000, 1, 2, 3, 4, 47,000, 40,000। এখন তুমি এখান থেকে 30টা সরাইলি। না না 70, 75, 47,500, 7,500 নিবা। হ্যাঁ, 30টা এখানে রাখো। এখানে 10 লাখ হয়েছে না, 10 লাখ 1 লাখ দিতে হবে। 8 লাখ হয়েছে, আর 10 লাখ হইলে তারপরে মনে হয় 8টা হয়েছে, 80,000 হয়েছে। মনে মনে আব্বু, আয় বাবা, মনে 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 বল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একুশ, এটি পরে এটি শেষ করে। কি 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 কি? আরে মোহাম্মদ রাসূলুল্লাহ বলতেছে, এটা বলবেন তো, এটা গুনবেন তো, ফেলবেন এখানে আবার। এটা কমতি আছে না এখানে, 100টার কমতি আছে ও না না, 110টা আছে মোট। না, এখানে বেশি। ভাই এখানে তো বেশি, হ্যাঁ বুঝছি। এখানে যে কটা আছে কটা ভুইরা নিয়েন, ওটা 10টা আলাদাই করে, এখান থেকে 10টা নিয়ে নেবেন। লাগবে না বেশি বড়। হ্যাঁ, পড়তে থাকো। এইবার তুমি খোঁজ নাও কতটা খবর। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
আবরার ইস্কান্দার সাথে দেখা কর, বলবি যে কয়টা কত প্যাকেট হয়েছে, কতক্ষণ লাগবে। ফোন দাও, তুষার নাই তো। মোহাম্মদ রসুল্লাহ। আমরা এখান থেকে হিসাব করে বাইর হবো কি? হ্যাঁ, তোমার আগে আমরা মনে হয় তুমি যদি শেষ করে উঠবে, শেষ করে দেবো এসা। এসব তো দেরি আছে তোমার পরে যাবে। না, এসে আমরা আজকে পরে পড়ব, সেটা মোটামুটি এক ঘন্টা ওনার লাগবে। হয়ে গেলে ওনারে দিয়ে দেবো, বুঝছো না? আমাদের গ্যাপে একটা গজল শামীম সাহেব আসবে, গজল করে ছুটি। মুহাম্মদুর রাসূলুল্লাহ। মোহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্যাকেটে খুব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আটশো হয়েছে। হ্যালো কি কাটে দেওয়ার জন্য কি চায়? আরে কি সাথে করতে একটাও হবে না। তুমি বলবে এগুলো এখানে থাকবে, আমি দিব না। সোজা হিসাব এর বাইরে কোনো কথা না। যেগুলো আছে এর বাইরে কথা না। ঠিক আছে, তুমি দেখো কি করবে। তুমি প্যাকেট করে আসতে দিলে আমরা এগিয়ে শেষ করবো। সেটা চাই। কি করবো? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘরটাই খাওয়া যায়।
محمد رسول الله محمد رسول الله محمد
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফোনটা দেওয়া হয়েছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সঞ্জু ভাই রে, মোহাম্মদ রসুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ। নিয়ে আসতে বলো। মোহাম্মদ রসুল্লাহ। ভালো সব মিলে আমার একটু জানাও মাইকের অবস্থা। আপনারা তসবিগুলো সামনে পাঠিয়ে দেন, তসবিগুলো সামনে পাঠিয়ে দেন। এই তসবিগুলো নিয়ে নতুন তুষার তসবিগুলো কালেক্ট করুন। এখন এখন অবস্থা কি? না এখন 26 হয়ে গেছে, খোঁজ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তসবিগুলো সামনে পাঠিয়ে দেন। এক ঘন্টা পরে, তাহলে 1 ঘন্টা পরে। এখন আপনাদের সামনে এই দরবারের প্রধান খলিফা আমার ওস্তাদ ডক্টর এনামুল হক সাহেব, বুটিয়াকান্দি দরবার শরীফের বর্তমান পীর সাহেব হুজুর, আমার ওস্তাদ, তিনি কিছু মূল্যবান বক্তব্য রাখবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد.
قال الله تعالى: ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال النبي صلى الله عليه وسلم: الأولياء الله لا يموتون ولكن ينتقلون من دار إلى الدار. وقال النبي صلى الله عليه وسلم ليس للمؤمن راحة دون لقاء الله عز وجل. الموت راحة للمؤمن ونقمة على غيره، كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله عز وجل: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا मुअज़्ज़ज़ मुहतरम, এর বংশধর উলুয়ে সৈয়দ বখতিয়ার মাহি সওয়ারের খানদান, বাংলার রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী আজিমপুর দায়রা শরীফের সপ্তম অধস্থন পুরুষ এবং দশম গদ্দিনশীন পীর হযরত শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের রাহিমাহুল্লাহ এর প্রথম আজকে মৃত্যুবার্ষিকী ইসাল সাহেবের মাহফিলে উপস্থিত এই দরবারের বর্তমান গদ্দিনশীন পীর শাহ সুফি সৈয়দ ইনআমুল্লাহ জুহায়ের হাফিজাহুল্লাহ, উপস্থিত এই দরবারের হযরত বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির খানদানের সর্বস্তরের সদস্যবৃন্দ এবং এই দরবারের সর্বস্তরের আশিকান, জাকিরান, মুরিদান, মুহিব্বান, সকলের প্রতি আজকে আমার পীর সাহেব কেবলার ইন্তেকাল দিবসে আমরা উপস্থিত হতে পেরেছি। একজন আল্লাহর ওলির স্মরণে এই মাহফিলে দোয়ার উপস্থিত হতে পারলাম আল্লাহ পাকের একটা রহমত এবং বরকত। এজন্য এই রহমত পেয়ে আমরা আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জানি তিনি একজন জিন্দা ওলি ছিলেন। এটা জানার জন্য সেই মানের লোকের প্রয়োজন ছিল। সে জিন্দা ওলি গত বছর এই 25শে জিলহজ মাত্র দুদিন আগেই পবিত্র মক্কা মুকাররমা থেকে পাক পবিত্র অবস্থায় হজ্জে বাইতুল্লাহ আদায় করে মদিনা মুনাওয়ারায় রওজা মুবারক জিয়ারত করে সেখানে কাঁদতে কাঁদতে সাথী যারা ওনারাও শুনেছেন
মনে হয় এটাই শেষ আল্লাহ নবীর রওজা জিয়ারতের শেষ জিয়ারত করতে করে করে এসে কাঁদতে কাঁদতে এসে গাড়িতে উঠে বাংলাদেশে চলে এসছেন। আসার মাত্র দুদিন পরেই শুক্রবার এই ভোরে সকালবেলায় এই দুনিয়া থেকে আহমদুল্লাহ জুবায়ের রাহিমাহুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরাও বিদায় নেব, এই জন্য সকলে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আজকে এই মহান ওলির প্রথম মৃত্যুবার্ষিকী ইসালে সাহাবের ওরস মাহফিলে উপস্থিত হয়েছি। এই মাহফিলে আমরা উপস্থিত হয়েছি, আমরা এই মাহফিলে আমল করব, জিকির আজকার করব এবং যত নেয়ামতের ব্যবস্থা করা হয়েছে সবগুলোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের আজকের যিনি যাকে উদ্দেশ্য করে যাকে লক্ষ্য করে আজকের দোয়ার আয়োজন করা হয়েছে তার রুহে বকশিয়ে দেওয়া এবং তার রুহানি দোয়া পাওয়া এবং তার রুহের মধ্যে আমরা এগুলো পৌঁছে দেবো, ইসালে সওয়াব করব, আমাদের একমাত্র উদ্দেশ্য এটাই। সেজন্য আজকের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ পাকের যত নিয়ামত পেয়েছি এবং যত সূরা কেরাত তেলাওয়াত জিকির আজকার দুরূদ সালাম তাসবিহ তাহলিল তাকবীর এবং যত দুরূদ সালাম পড়েছি আল্লাহ পাক যেন সবগুলো কবুল করে সকলে এবং এর হাদিয়াটুকু আমার পীর সাহেব কেবলার রুহে পৌঁছিয়ে দেয় সকলে বলে এর ওসিলায় কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় সকলে বলে। আমরা জানি আমাদের এই পীর সাহেব কেবলা, আমি আগে বলে নেই, আমি দীর্ঘ 10 বছর প্রায় এই পীর সাহেব কেবলার সাথে আমি সম্পৃক্ত। 2014 সালে আমার আত্মশুদ্ধির উপরে পিএইচডি করার প্রয়োজনে, গবেষণার প্রয়োজনে আমি এই দায়রা শরীফে এসেছি। আসার পরে আমি শুধু এই দায়রা শরীফই নয়, মিশর সহ, সিরিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশের বড় বড় দরবারগুলোতে আমি চষে বেরিয়েছি। আমার পীর মুর্শিদ কেবলা হযরত সৈয়দ আহমদুল্লাহ জুবায়ের হাফিজা রাহিমাহুল্লাহ এর কাছে এসে যেই তথ্য এবং তত্ত্ব, যে বাস্তব জ্ঞান, যে প্র্যাকটিক্যাল নলেজ আমি এই জগতে পেয়েছি, আমি এখান থেকে আর অন্যদিকে যাওয়ার প্রয়োজন আমি মনে করি না। 2014 সাল থেকে একেবারে শেষ অবধি আমি পীর সাহেব কেবলার সাথে বাংলাদেশে হোক, পবিত্র মক্কা মুকাররমায় হোক, অসংখ্যবার একসাথে কাটিয়েছি, একসাথে সফরে গিয়েছি। এই সফরকালীন সময়গুলোতে আমরা জানি, আমরা পড়াশোনায় আমরা যতটুকু পড়েছি যে আমরা যাই থিওরিটিক্যাল নলেজ যেগুলো পড়াশোনা করে আমরা জানতাম সেগুলো আমাদের জন্য একেবারেই যথেষ্ট। প্র্যাকটিক্যাল নলেজ যদি আমাদের সেটা না থাকে, এই প্র্যাকটিক্যাল নলেজের জন্য বিশেষ করে যারা আল্লাহকে পেতে চায়, যারা রুহানি ফয়েজ পেতে চায়, যারা আত্মাকে শুদ্ধ করতে চায়, তাজকিয়ে নফস করতে চায়, রুহানি জগতে যারা সায়ের করতে চায়, আত্মিক জগতে যারা ঘুরতে চায়, তাদের জন্য একান্ত প্রয়োজন একজন আল্লাহওয়ালা সঙ্গী, যার সাহচর্যে থেকে, যার সাথী থেকে, যার খেদমত করে সে এগুলো একান্তভাবেই এগুলো অর্জন করবে। আমাকে 2014 সাল থেকে বাস্তব এবং বাস্তবিক এবং প্র্যাকটিক্যাল নলেজ আমাকে নিজ ইচ্ছাই আমাকে দেওয়া শুরু করেছে। আমি যেই নলেজটা, যেই শিক্ষাটা আমি অন্য কোথাও পাইনি এবং পাওয়ার আশাও করিনি, সেই শিক্ষাটা আমি এখান থেকে পেয়েছি। আমার বাপ দাদা দাদা সকলে ছিলেন একান্ত কাছে টেনে নিয়ে উনি আমাকে ওনার জীবনের অর্জিত
দীর্ঘ প্রায় ৭৬ বছরের জীবনে যা শিক্ষা অর্জন করেছেন, সেই অর্জিত কিছু বিশেষ বিশেষ শিক্ষা আমাকে দান করবেন, দান করেছেন। আমি সেটা পেয়েছি। আমাকে আমার পীর মুর্শিদ কেবলা এই দিনে যে ইন্তেকাল করেছেন, সেই দিনে আজকে আমরা একত্রিত হয়েছি। পীর সাহেব কেবলার স্মরণে আমরা কত কিছু বলবো। এই পীর সাহেব কেবলার আমরা যদি জানি, আমরা জীবদ্দশায় থাকতে আমরা সেটাকে আমরা মূল্যায়ন করতে পারি। আমরা জানি নাই, অনেকে জানিনি। আবার এই পীর সাহেব কেবলা এই দরবারের মসজিদের ঠিক উত্তর পাশের এই ঘরেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি বাংলাদেশের মাদ্রাসায়ে আলিয়া ঢাকা থেকে ফার্স্ট ক্লাস পেয়েছেন। ঢাকা ইউনিভার্সিটিতে ইসলামিক স্টাডিজে উনি পড়াশোনা শুরু করে মদিনা ইউনিভার্সিটি, সৌদি আরবের যে মদিনা ইউনিভার্সিটি রয়েছে, সেখানে পড়াশোনার জন্য স্টাইপেন্ড পেয়ে, বৃত্তি পেয়ে সেখানে চলে গেছেন। দীর্ঘ 1 বছর সেখানে পড়াশোনা করেছে। আমাকে মদিনা মুনাব্বারায় ঘুরে ঘুরে খুঁতে খুঁতে দেখিয়েছেন যে আমি 1টি বছর আমি মদিনা মুনাব্বারায় কিভাবে কাটিয়েছি, কোন জায়গায় কাটিয়েছি। আমাকে বলেছেন যে 1টি বছর আমি মদিনা মুনাব্বারায় ছিলাম পড়াশোনার জন্য। 5 ওয়াক্ত নামাজ জামাতে আমি মদিনা মুনাব্বারায় মসজিদে নববীতে আমি প্রতিদিন আদায় করেছি। একদিনও আমি একটা রাকাত নামাজ জামাত ছাড়া মদিনা মুনাব্বারায় রওজা শরীফের পাশে আমি একদিনও কাটাই। ফজরের নামাজ পড়ে তেলাওয়াত করে জিয়ারত করে ইউনিভার্সিটিতে ক্লাসে চলে যেতাম। ক্লাস থেকে শেষ করে জোহরের নামাজ এসে ইউনিভার্সিটির নামাজ পড়তাম, আসর পড়তাম, মাগরিব এশা পড়ে তারপরে বাসায় যেতেন। এভাবে মদিনা মুনাব্বারায় 1 বছর থাকার পরে উনি যখন দেখলেন যে আমি যদি আরব দেশে পড়াশোনা করি, তাহলে আমার যে আত্মিক জগতের, রুহানি জগতের যেই একটা সম্পদ বাংলার জমিনে আমার পূর্বপুরুষরা অর্জন করেছে, সেটার থেকে আমি দূরে চলে যাব, ঢেল হয়ে যাব। এটা আজকে আরব দেশে আমরা যেটা পাই না। সে আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা সে আরব থেকে অনারবে চলে এসছেন। সে আরব থেকে এনারা বাগদাদে, ইয়েমেনে, হিন্দুস্তানে সহ ইরানে, ইরাকে চলে আসছেন। দ্বীনের প্রয়োজনে, মানুষকে দাওয়াতের প্রয়োজনে, আত্মশুদ্ধির প্রয়োজনে। এজন্য এই উপমহাদেশে আল্লাহর ওলিদের আধিক্য দেখা যায়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির সকল বংশধররা হিন্দুস্তানে, পাকিস্তানে, বাগদাদে চলে এসছেন। কেউ সৌদি আরবে নেই, আরব ভূমিতে কেউ নেই, মিশরে নেই, সকলে চলে আসছেন এই উপমহাদেশে। হযরত মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি চলে আসছেন এই উপমহাদেশে। হযরত বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি চলে আসছেন উজবেকিস্তানে। হযরত ফারুক সেরহিন্দ মুজাদ্দিদ রহমতুল্লাহ আলাইহি চলে আসছেন এই উপমহাদেশের আফগানিস্তান, পাকিস্তানের সেই বর্ডার। তৈরি হয়েছে, আল্লাহর ওলি তৈরি হয়েছে। প্রত্যেকটা লোক এই উপমহাদেশে এসে মানুষকে দ্বীন শিক্ষা দিয়েছেন, দ্বীনের দীক্ষা দিয়েছেন। আবার পীর মুর্শিদ কেবলা মদিনা ইউনিভার্সিটি থেকে 1 বছর পরেই চলে আসলেন। এসে এই দরবারের দরবারের হাল ধরলেন। গদ্দিনিসিন পিতা শিও, পিতা মুর্শিদ সৈয়দ ওয়ালিউল্লাহ সানি এর এজাজত ক্রমে শিও মুর্শিদের সাথে দায়রা শরীফের খেদমত শুরু করেন। ওই সময়ের মধ্যে বাংলাদেশ, হিন্দুস্তান, সৌদি আরব, ফিলিস্তিন, সিরিয়া, কাতার, জর্ডান, বাগদাদ, ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশে তিনি যাতায়াত করেছেন। যাতায়াত করে আমাকে ইতিহাস বলেছেন, আমি জীবনে 4 জন হযরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করি সমস্ত 4 জন ফকিহ, হযরত ইমাম আবু হানিফা, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি সকলের রওজা জিয়ারত করেছি।
এবং 4 জন আল্লাহর ওলি, বিশ্ব ওলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া সমস্ত ওলিদের রওজা জিয়ারত করেছেন। এবং এছাড়া এই উপমহাদেশগুলোতে, এই দেশগুলোতে, সিরিয়াতে, জর্ডানে, মিশরে এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশে যত আল্লাহওয়ালা নবীদের স্মৃতি বিজড়িত স্থানগুলো রয়েছে, সবগুলো জায়গায় উনি গিয়ে গিয়ে প্রত্যেকটা জায়গায় চোখের পানি ফেলে ফেলে তাদের কথা স্মরণ করে, ইতিহাসগুলো স্মরণ করে করে সেখানে মোনাজাত করেছেন এবং দোয়া ইস্তেগফার করে তওবা ইস্তেগফার করেছেন এবং রুহের মাগফিরাত কামনা করেছেন। এভাবে আমার পীর মুর্শিদ কেবলা ইলমে লাদুনী অর্জন করেছেন। এই বলা হয় দ্বারা পাওয়া যায় না, এটা সিনা বসিরায় আল্লাহ পাকের পক্ষ থেকে রুহানি ইলম আল্লাহ পাক কারোর চাইলে তার সিনার মধ্যে আল্লাহ পাক ঢুকিয়ে দেন, যেটা লেখাপড়ায়, কিতাবপত্রে, লাইব্রেরিতে কোনো জায়গায় গবেষণা করে পাওয়া যায় না। আমার এই পীর সাহেব কেবলার অন্তরের মধ্যে রুহানি এবং ইলমে লাদুনী, ইলমে রুশদা এর অধিকারী ছিলেন। কিভাবে আমি বুঝতে পারলাম সেটাও ইনশাআল্লাহ আপনাদেরকে বলবো। সাথে আমার পীর সাহেব কেবলার ছিলেন একেবারে খুব নিবিড় সম্পর্ক ছিলেন। 2017 সালে যখন পীর সাহেব কেবলার সাথে হজে যাই, যাওয়ার সময় বর্তমান গাদ্দিরি শিল্পী সৈয়দ শাহ সুফি সৈয়দ ইনামুল্লাহ জোহার রাহিমাহুল্লাহ হাফিজাহুল্লাহকে সহ নিয়েছেন। আমাকে বলেছেন, মাওলানা আমার নাম ধরে কখনো ডাকেননি, যদিও 25 থেকে 30 বছরের ছোট ছিলাম, আমার নাম ধরে ডাকেনি কখনো। মাওলানা এবার জোহাইরকে নিয়ে চলি, আপনি তাকে সাথে রেখে পুরোটা সময়ে মক্কা শরীফ, মদিনা শরীফের পুরোটা বিষয়ে তাকে আপনি অসংখ্য বাগিয়েছে, তারপরে আপনার সাথে রেখে তাকে এবছর হজের সকল নিয়ম কানুন থেকে ঐতিহাসিক স্থানগুলো আপনি তাকে সফর করাবেন এবং দেখাবেন। এই বলে আমরা চলে গেলাম পবিত্র হজে। একটু জাবালে নূর এবং জাবালে সুর একটু আপনি উঠে একটু দেখিয়ে দেন। আপনার সাথে না পেলে সে হয়তো উঠতে পারবে না, অথবা ওঠার সুযোগ হবে না। আমি সেই মনে করে, সেই নির্দেশ পেয়ে, যদিও এর আগে আমি কয়েকবার উঠেছি, তারপরেও শরীর চলছিল না, তারপরেও আজকে সাক্ষী রয়েছে বর্তমান গাদ্দিরি শিল্পী সাহেব। পীর সাহেব কেবলা আমাকে সকালে বললেন, আপনি সাথে নিয়ে তাকে জাবালে সুরে আপনি উঠেন। আমি বললাম যে আপনি ইজাজত দেন, ইনশাআল্লাহ চলে যাও। সে জাবালে সুরে উঠে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-কে সাথে নিয়ে 3 দিন সেই গুহার মধ্যে অবস্থান করেছিলেন, সেখানে আমরা দুজনে ঢুকে সেখানে নামাজ পড়ে দোয়া করে তারপরে বেরিয়ে এসেছি। এরপরে পীর সাহেব কেবলার ইজাজতে, ওই নির্দেশে আমি জাবালে নূরে উঠেছি এই বর্তমান পীর সাহেব কেবলাকে নিয়ে, যেই জায়গায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গুহার ভিতরে পবিত্র কোরআনুল কারীম নাযিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 5টা আয়াত যেই জায়গায় জিবরাইল ইসলাম এসে আল্লাহর নবীর কাছে নাযিল শুরু করলেন, সেই জায়গায় উঠেছি। উঠে একেবারে যথাস্থানে গিয়ে যেই জায়গা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসে যেই কুটুরি দিয়ে, যেই জানালা দিয়ে কাবা শরীফ দেখে দেখে যেখানে ধ্যান করতেন, মুরাকাবা মুশাহাদা করতেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেই জায়গায় আমরা দুজনে গিয়ে সেখানে বসে আমরাও সেখানে মুরাকাবা করে, সেখানেও আমরা দোয়া করে তারপরে বেরিয়ে এসেছি। আমার পীর সাহেব কেবলার নির্দেশ ক্রমে মক্কা শরীফের, মদিনা শরীফের প্রতিটি জায়গায়, প্রতিটি ঐতিহাসিক স্থানে আমি ঘুরে ঘুরে দেখানোর ব্যবস্থা করেছি, দেখিয়েছি। আমি এই কথাগুলো বলার এই কারণ, আমি দেখেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে ইচ্ছা করলে সকলে ঢুকতে পারে না। এখন রিয়াজুল জান্নাতে ইচ্ছা করলেই ঢোকা যায় না, কিন্তু আমরা যখন বাসা থেকে একসাথে বেরিয়েছি, যারা আমরা এক রুমে একসাথে ছিলাম, আমরা একসাথে বেরিয়েছি। পীর সাহেব কেবলা কোনো বাধা তাকে কোনো বাধা দেয়নি, আমাদেরকে বাধা দিয়ে
যেতে বারণ করা হয়েছে। কিন্তু দেখলাম পীর সাহেব কেবলা চলে গেছেন একেবারে ভিতরে, রিয়াজুল জান্নাহ চলে গেছেন। সেখানে গিয়ে বসে নামাজ আদায় করে, তেলাওয়াত করে, রওজা জিয়ারত করে তারপরে আবার ফেরত এসে বলে যে আমি তো চলে গেছি, আপনারা যেতে পারলেন। এভাবে শুধু একবার নয়, বার কয়েক আমি দেখেছি আমরা পারিনি। রাত 2টা বাজে আমাদেরকে ঢুকতে দেয়নি, পীর সাহেব কেবলা ঢুকে গেছেন। এমন জায়গায় গিয়ে বসে গেছেন যে জায়গায় চিন্তাও করা যায় না। আহলে সুফারা যেখানে বসতেন, আহলে সুফার সদস্যরা যেই জায়গায় বসতেন ঠিক সেই জায়গায় গিয়ে কিভাবে বসে গেছে। আর সেখানে বসে চোখ বন্ধ করে কিভাবে যেন আমার নবী পাকের সাথে এমন এক সম্পর্ক, এমন এক আলাদা তৈরি হয়েছে। আমার জানা মতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছে, জিয়ারত হয়েছে বার কয়েকবার। আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم من رآني في المنام رآني حق لأن الشيطان لا يتمثل بي। যে ব্যক্তি আমাকে দেখলো সে হক সত্যই আমাকেই দেখলো, কেননা শয়তান কখনো আমাকে আমার আকৃতি ধারণ করতে পারে না। পীর সাহেব কেবলাকে আমি একদিন বলেছিলাম, একা পেয়ে উস্তাদ আমাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সাক্ষাৎ করিয়ে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটু সম্পর্ক আমাকে করানোর ব্যবস্থা করে দেন। উনি চোখের পানি ফেলে দিলেন যে আপনাকে আমি পেলাম, যে একটা মানুষ পেলাম যে আমার কাছ থেকে একটা জিনিস চাইলো, সকালে আসলো শুধু দুনিয়ার জন্য, টাকার জন্য, পয়সার জন্য, দুনিয়া মেটানোর জন্য, দুনিয়া এই জিনিসটা আপনি চেয়েছেন। কার কাছে চেয়েছেন? বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি, যিনি আজকে গদ্দিনিশীন, তার কাছে আপনি চেয়েছেন। আমার কোনো শক্তি নেই, কিন্তু বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহি এই আপনার এই আবেদনটা শুনেছে। আপনার আবেদনটা আমার এই গদ্দিনিশীন পীর যারা ছিলেন এনারাই আপনার এই আবেদনটা পূরণ করবেন। সেই নির্দেশনা আমি পেয়েছি, আমাকে আশ্বস্ত করেছেন। এই জন্য পীর সাহেব কেবলার আশেপাশে সবসময় থাকার চেষ্টা করতাম। অবসর পেলেই আমি পীর সাহেব কেবলার কাছে দৌড়িয়ে চলে আসতাম। একটা রুহানি আত্মিক সম্পর্ক ছিল কেমন যেন। আমি যখনই মনে করতাম ঠিক তখনই পীর সাহেব কেবলা আমাকে ফোন দিয়ে বসতেন। আর উনি যখন আমাকে ধারণা করতেন, আমাকে চিন্তা করতেন, আমি ঠিক তখনই ফোন করে অথবা এসে হাজির হয়ে যেতাম। পীর সাহেব কেবলা নিজেই বলতেন যে আপনার সাথে কেন যেন আমার একটা রুহানি সম্পর্ক হয়ে যায়। আপনাকে চিন্তা করলে আপনি চিন্তা করলে আমি আপনাকে ফোন দিয়ে তোমার সাথে সাথে হাজির হয়ে যান। পীর সাহেব কেবলা দীর্ঘ 25 বছর এই দরবারের গদ্দিনিশীন পীর সাহেব হিসাবে অসংখ্য মানুষকে হাতে হাত ধরে বায়াত করেছেন। বায়াত করা মানে হচ্ছে প্রত্যেককে অঙ্গীকার করিয়েছেন, অঙ্গীকারাবদ্ধ করেছেন যে বাকি জীবন যতদিন দুনিয়ায় থাকবো আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, যাকাত ছাড়বো না, হজ ছাড়বো না, মিথ্যা বলবো না, জেনা করবো না, সুদ খাইবো না, এভাবে যত অন্যায় আছে, অপরাধ আছে, সবগুলো না করার উপরে পীর সাহেব কেবলার হাতে হাত ধরে এভাবে অঙ্গীকারাবদ্ধ হয়েছে। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ পাক বলেন, যখন তোমরা কারোর হাতে হাত ধরে বায়াত গ্রহণ করো, এর উপরে আল্লাহ পাকের হাতটা রয়েছে। সুতরাং তোমরা যখন পীর সাহেব কেবলার হাতে হাত ধরে এভাবে আমরা এই দরবারে গদ্দিনিশীন থাকা অবস্থায় আমার পীর সাহেব কেবলা আমার জানা মতে দীর্ঘ প্রায় 25 বছরে এমন কোনো বছর নেই, এমন কোনো বৃহস্পতিবার নেই বাংলাদেশে থাকলে একটা বৃহস্পতিবারও কখনো মিস করতেন এই দোয়ার অনুষ্ঠান থেকে। এমন কোন 11 শরীফ নেই রবিউল আউয়ালের 11 দিন যে 12 দিন ব্যাপী যে মাহফিল হয়, দুরুদ ও সালামের মাহফিল হয়, জানা সত্ত্বে কখনো এটার থেকে মিস করেন নাই দীর্ঘ 25 বছর। আমার জানা মতো
দীর্ঘ 25 বছরে যে পহেলা শাবান বাবা দায়েম রহমতুল্লাহ আলাইহির যে ওরস মোবারক হয়, ওই ওরস থেকে কখনো অনুপস্থিত ছিলেন না দীর্ঘ প্রায় 25 বছর। আমার জানা মতো আমার এই পীর সাহেব কেবলার জীবনে প্রায় 34 বার পবিত্র বাইতুল্লাহ শরীফে, মক্কা শরীফে হজের জন্য সফর করেছেন। আলহামদুলিল্লাহ 34 বার। এরকম লোকের অভাব দুনিয়ায় একেবারেই, এরকম লোক খুঁজে পাওয়া কঠিন। 34 বার যিনি মক্কা শরীফ গিয়েছেন হজ বাইতুল্লাহ আদায়ের জন্য। একটা হজ যদি কবুল হয়ে যায় জান্নাত ওয়াজিব হয়ে গেছে। 34 বার হজ করেছেন। হজে গিয়ে কমপক্ষে 5টা উমরা আদায় করেছেন। 5টা উমরা আদায় করেছেন। আমার জানা মতো আমি বার কয়েক হজে ছিলাম পীর সাহেব কেবলার সাথে, আমি দেখেছি। এবং যতবার উনি হজে গিয়েছেন ততবার পবিত্র মক্কা শরীফে একটা খতম দিয়েছেন, মদিনা মুনাওয়ারায় আরেকটা কোরআন খতম দিয়েছেন। এবং কোন জায়গায় বসে বসে দীর্ঘদিন খতমে কোরআন দিয়েছেন সেই জায়গাটা পর্যন্ত আমাকে দেখিয়ে দিয়েছেন, যে আমি আসলে ঠিক এখানে বসে বসে এই কোরআন শরীফটা আপনারা জানলে খুশি হবেন। একটা কোরআন শরীফ, একটা ব্যাগ, একটা তাসবিহ, একটা, এগুলো সবগুলো একেবারে জীবনের শুরু থেকে শুরু করেছেন একেবারে শেষ দিন পর্যন্ত, এখনো পর্যন্ত একই ব্যাগ দিয়ে মক্কা শরীফে যাইতেন, একই তাসবিহ সারা নিয়ে যাইতেন, একই কোরআন শরীফ নিয়ে যাইতেন, একই কাপড় নিয়ে মক্কা শরীফে যেতেন। মক্কা শরীফে যাওয়া একবার এসে আরেকবার এভাবে 34 বার পবিত্র মক্কা শরীফে, মদিনা মুনাওয়ারায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে এইভাবে সফর করে লক্ষ লক্ষ আল্লাহ নবীর উপরে দুরূদ ও সালাম পড়েছেন, কোটি কোটি জিকির আজকার করেছেন এবং নফল নামাজ আদায় করেছেন, জামাতের সাথে নামাজ আদায় করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে জিয়ারত করেছেন এবং শত সহস্রবার রিয়াজুল জান্নাতে উনি 2 রাকাত করে নামাজ আদায় করেছেন। আমরা জানি যে একটা বারের এই আমল যদি কবুল হয়ে যায় তাহলে আমাদের পীর সাহেব কেবলা জান্নাতি, জান্নাত ওয়াজিব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলে আজকে এমন এক মহান ওলির স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি, যেই মহান ওলি আল্লাহর ওলি যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা কখনো মরে না। ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার, এরা ইন্তেকাল করে এক জায়গা থেকে আরেক জায়গায়, এতটুকু পার্থক্য। এই জাসাদি জগৎ থেকে, দুনিয়াবি জগৎ থেকে রুহানি জগতে গিয়ে সেখানে জীবিত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال النبي صلى الله عليه وسلم ليس للمؤمن راحة دون لقاء الله عز وجل, যারা মুমিন তারা আল্লাহ পাকের সাক্ষাৎ পাওয়ার আগ পর্যন্ত তাদের মনের শান্তি পাবে না। আল মাউতু রাহাতুল লিল মুমিন ওয়া নাকমাতু আলা গায়রিহি, মউত হচ্ছে মুমিনদের জন্য রাহাত, অন্তরের প্রশান্তি, সুখ। আর যারা বেঈমান, বেঈমানদার, তাদের জন্য দুঃখ, বেদনা। আমার পীর সাহেব কেবলা সবসময় আমাদের ইচ্ছা করলে বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব কোরআনের সঠিক কথাগুলো প্রচার করতে পারে না, ইচ্ছা করলে মদিনা মুনাওয়ারার ইমাম সাহেব, খতিব সাহেব হক কথা বলতে পারে না, ইচ্ছা করলে বাইতুল মুকাররম ইমাম সাহেব ও কোরআনের কথাগুলো যথাযথভাবে বলতে পারে না। আজকে আমরা কোরআনকে গোপন করছি, হাদিসকে গোপন করছি, আমরা অপরাধী হয়ে যাচ্ছি। এই দুনিয়ায় যতদিন আমরা প্রলম্বিত হব ততদিন গুনাহের ভাগী হইতেই থাকবো। এই জন্য উনি অনেক সময় চাইতেন যে এই দুনিয়ার মধ্যে থেকে গুনাহের বোঝা ভারী করে আমাদের তো কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া। এই জন্য আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবি ইলাল হাবিব। মউত হচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের মাধ্যমে হাবিবের সাথে হাবিবের সাক্ষাৎ হয়ে গেছে। আমার পীর সাহেব কেবলা এই রওজা মুবারকে বেহেশতের বাগানে শায়িত হয়েছে। আজকে আল্লাহর ওলিদের সাথে সেখানে শায়িত হয়ে গিয়েছেন। আজকে আমরা যারা তিনার ভক্ত, মুরিদান, আশিকা, খোলাফা রয়েছি, আমরা আমাদের পীর সাহেব কেবলাকে মহব্বত করি, ভালোবাসি। আমরা চাই যে কবরটা রুহানি আর কবরটা নূরে নূরান্বিত হয়ে যাক। সকল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক বলেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমাকে পাইতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। আমার হাবিবকে ভালোবাসতে চাইলে আমার হাবিবের সুন্নতকে ভালোবাসো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সুন্নতকে ভালোবাসতে চাইলে আমার ওলিদেরকে তোমরা ভালোবাসো। ওলিরা যারা সুন্নত পাবন, সুন্নত মোতাবেক চলেন, তাদের সাথে সাথী হয়ে যাও, তাহলে সুন্নত পালন করতে পারবে। সুন্নত পালন করলে আমি আমার নবীকে তুমি পেয়ে যাবে, আমার নবীকে ভালোবাসলে আমাকেও তুমি পেয়ে যাবে। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আলেম হও। আলেম যদি না হইতে পারো, আলেমের ছাত্র হও। যদি ছাত্র না হইতে পারো, তাদের শ্রোতা হও। আলেমরা যা বলে তাদের শ্রোতা হও। যদি পঞ্চম যেটা, এই ঘৃণা তোমরা করো না, ওই দলের অন্তর্ভুক্ত হও না। আমরা আমাদের পীর সাহেবকে ভালোবাসি। আমাদের থেকে অনেক দূরে চলে গেছে, 1 বছর হয়ে গেছে, আমরা দেখা পাই না, কিন্তু আমাদের কাছেই আছে। আমরাও আমাদের জানতে অজান্তে আমরাও প্রত্যেকে চলে যাব। আমাদের পীর সাহেব কেবলাকে যদি আমরা ভালোবাসি, পীর সাহেব কেবলা যেই কথাগুলো, যেই আমলগুলো আমাদেরকে বাতলিয়ে গেছেন, সেই আমলগুলো যদি আমরা করি, তাহলে অটোমেটিক আমার পীর সাহেব কেবলার রূহে এর সওয়াব পৌঁছতেই থাকবে। আজকের এই সালে সওয়াব, সেই সওয়াব পৌঁছতেই থাকবে পীর সাহেব কেবলার রূহে। আমরা আশা করি পীর সাহেব কেবলা যেভাবে হকুল্লাহর উপরে, হকুল ইবাদের উপরে বিশেষভাবে গুরুত্ব দিতেন, আমরা যেন সেগুলোর উপরে আমল করি। এবং নামাজ, যে বিশেষ করে পীর সাহেব কেবলার যারা মুরিদান রয়েছেন, আশিকান, জাকিরান রয়েছেন, মায়েরা, বোনেরা, বাবা, ভাইয়েরা, প্রত্যেকে পীর সাহেব কেবলাকে ভালোবাসি।